এটা একটা সিরিয়াস ম্যাটার। ওকে যদি না বোঝানো হয় তাহলে ও প্রশ্রয় পেয়ে যাবে এবং দিন দিন এই ঘটনা বাড়তেই থাকবে। ওকে বোঝানো দরকার, ওকে ডেকে নিয়ে এসো। কি আশ্চর্য, আমি আপনাকে কিছুতেই বোঝাতে পারছি না কেন দাদা? গাড়িটা আমি ছুঁড়েছি। আমি কেন ছুঁড়েছ সেটা আমি আপনাকে বলতে পারবো না। অদ্ভুত, তুমি এরকম অ্যাডামেন্টলি বিহেভ করছো কেন? আসলে আমি গুন্ডা তো, মুখে মুখোশ জড়িয়ে ভদ্রলোক হওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই গুন্ডা কি গুন্ডাই রয়ে গেলাম। রিঙ্গো, তুমি এ সমস্ত কি বলছো? ও ঠিকই বলছে স্যার। আমার উপর রাগটা এভাবে না দেখালেই পারত। মাস্তানিটা না হয় রাস্তায় কিংবা আমার বাড়িতে এসে দেখাতেন। এভাবে স্যারের সামনে। আমি আসছি স্যার। মৌসুমী, না আমি তোমাকে আটকাবো না, তোমাকে আটকাবার কোনো মুখ আমার নেই, কিন্তু যেহেতু ঘটনাটা আমার বাড়িতে ঘটলো, এখানে দুর্ভাগ্যক্রমে, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। ছি ছি স্যার, এসব আপনি কি বলছেন? আপনি অনেক বড় মাপের মানুষ স্যার। ক্ষমা চেয়ে আপনি আমাকে ছোট করবেন না প্লিজ। তুমি কি কথাটা ওর সামনে বলতে চাইছিলে না? হ্যাঁ। তার মানে নিশ্চয়ই সাংঘাতিক কিছু হয়েছে। কি হয়েছে বলো না। রিঙ্গো মেরেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, একটা খেলনা গাড়ি ছুঁড়ে মেরেছে। রিঙ্গোদা? কিন্তু কেন? আমার উপর রাগ, তাই প্রতিশোধ নিল। না না বৌদি, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। তর্ক করিস না সরলা, পুরো ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে। রিঙ্গো আঙ্কেল এমন করতেই পারে না। আমি জানি রিঙ্গো আঙ্কেল তোমাকে ভালোবাসে। কেউ যদি কাউকে ভালোবাসে তাকে হার্ট করতে পারে না। এ বাড়িতে এই প্রথমবার হলো জানিস যে কেউ আমাকে মনে করে ওষুধটা খাওয়ালো। নে তোরা রাত করিস না, শুয়ে পড়, আমি যাই। তুমি কোথায় শোবে? কেন বারান্দায়? কেন? কেন কি রে, এই ঘরটা তো তোদের লাগবে, তোরা শুবি কোথায়? না না, এটা আবার কোনো কথা নাকি? আমরা দুজনে ঘরে শোবা, তুমি আর বাবা বারান্দায় শোবে। তাছাড়া আর কি উপায় আছে বল? নতুন বউকে নিয়ে তুই শুবি কোথায়? সেটা আমি জানি না, কিন্তু তোমাদের আমি বারান্দায় শুতে দেবো না। চিচি, লোকে কি বলবে বলো তো? রাজু নতুন বউ নিয়েছে, মা আর বাবাকে বারান্দায় শুতে পাঠিয়ে দিয়েছে। শোনো না, আমি বলছি আমি মায়ের সঙ্গে শুয়ে পড়ছি আর তুমি বারান্দায় শুয়ে পড়ো। আরে না না না, তা হয় নাকি? এই রাজু, তুই ওই পাগলিটার কথা একদম কান দিবি না। আমি বারান্দায় ঠিক শুয়ে পড়বো, তোরা এখানে শুয়ে পড়। মা কোথায় শুচ্ছে সেটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে যে শান্তিতে ঘুমোতে পারছে কিনা, তাই না তানিয়া? হ্যাঁ। সত্যি কোন বাড়ির মেয়ে তানিয়া, আর আমার পাল্লায় পড়ে কিভাবে থাকতে হচ্ছে। এই সংসারে থাকা মানে শুদ্ধ মানিয়ে নেওয়া। আমি পারবো মা, সব পারবো, শুধু তুমি আমার পাশে থেকো। থাকবো রে, থাকবো। কিন্তু এই মেয়ে, এবার ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, কাল সকাল সকাল উঠতে হবে না? মা, সে অনেক ছোটবেলায় আমার মাকে আমি জড়িয়ে ধরে ঘুমোতাম, তোমাকে একটু জড়িয়ে ধরে ঘুমোই। পাগলি মেয়ে একেবারে। আয়